সকালবেলা ভোরবেলা কীর্তন শেষ হচ্ছে, এখন হচ্ছে ভোগ হচ্ছে। কত মানুষ, আমার গলার অবস্থা খুব খারাপ, কথা শুনতে পাচ্ছ কিনা জানি না। সুশীতল জলে প্রভুর ধোয়াল আমরা বসে বসে এখন ভোগের কীর্তন শুনছি, আর এই যে দাদাটা ভোগের কীর্তন খুবই সুন্দর গায়। সুশীতল জলে ধরো সাজানোটা এত সুন্দর হয়েছে দেখো দিনের বেলা। আর এখন ভোগের আরতি হচ্ছে। মানুষ হয়েছে, অনেক মানুষ। কখন খাবার পাবে সেই জন্য। আর আমরা এই যে আমরা সবাই বসে আছি, এই যে সবাই ভোগ প্রসাদ খাওয়ার জন্য বসেইছে এই দিক দিয়ে, এই যে এই দিক দিয়ে। আমরা পরে বসবো সবাই। দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ভোগের পরবর্তী মুহূর্তে খাই দাই করে ইনারা বাসনপত্র সব মাজা ঘষা করে রাস্তায় ঘুরতে বার হয়েছি, নিজের পরিচিত রাস্তায়। এই যে আমার সঙ্গী সাথী সব, এই যে আব্বা আছে। এখন আমরা কোথায় যাব জানি না, কিন্তু যাচ্ছি। এটা হচ্ছে আমারে ছোটবেলার পরিচিত রাস্তা, অনেকদিন পর যাবো আর কি এই রাস্তায়, আমাদের স্কুলের রাস্তা। কিন্তু বটগাছটা, ও আর এই একটা জিনিস দেখায়, একটা বটগাছ দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সেই বটগাছ, এটা হচ্ছে পারুল পিসির একটা দোকান ছিল ছোটবেলা, আমরা দেখছি। পাইকর গাছ, সরি, পাইকর গাছ বিশাল বড়। এখানে চা মানে চায়ের একটা দোকান ছিল, আর এই রাস্তা টাস্তা সব কাঁচা ছিল। হ্যাঁ, মানে এই রাস্তায় অনেকদিন যায়নি বুনো, ভ্যান দিয়ে আসে ওই যে পাকা রাস্তা দিয়ে, ওই জন্য। তো এখন হচ্ছে সেই রাস্তাতেই আমরা যাচ্ছি। এই রাস্তা দিয়ে যেন প্রতিদিন স্কুল যেতাম, প্রতিদিন। সবাই এখন দেখা হচ্ছে যে এই যে ওই যে অনেক বছর পর, অনেক বছর পর, তাই সব মানে ঝিয়ারি না, অনেক দিন পর দেখা হচ্ছে। তবে জানো এই রাস্তাতে আমরা কিন্তু ভূতেরও ভয় পাইতাম। এই যে এখনই পাচ্ছি না, কাজল দি, আমার কাজলা দিদি বাসে। হ্যাঁ, আমরা না হেভি ভয় পাইতাম। এই রাস্তাটা বিকালের দিকে একদম মানে নিঝুম হয়ে যেত।
যখন আমরা স্কুলে যেতাম ছোটোবেলা প্রাইমারি স্কুলে, তখন এই রাস্তাটা কি ভয় লাগতো। সবাই একসাথে যাইতাম যদিও, আবার সন্ধ্যাবেলা যখন বাজারে যাইতাম তখনও কি ভয় লাগতো, কারণ তখন তো এই দেখো ভূত বলে চন্দ্রমন্ত বলে ভূত বলে কিছু হয় না। না বাবা, হয়।